বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত পাহাড়ি জনপদ অন্তাহাপাড়া। অভাব অনটনের সংসারে একসময় যেখানে নুন আনতে পান্তা ফুরাত, সেখানেই এখন নিজের পরিশ্রমে স্বচ্ছলতার আলো জ্বালিয়েছেন গৃহবধূ শান্তিরানী ত্রিপুরা। স্বামী শক্তিমণি ত্রিপুরার সামান্য আয়ে যখন সংসার চালানোই দায়, তখন এনজিও থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র ৫০০ বীজ দিয়ে ঘরের কোণেই গড়ে তোলেন আরং অ্যাগ্রো নামের মাশরুম খামার। শান্তিরানীর সেই ছোট্ট উদ্যোগ এখন হাজারো মাশরুম স্পনের এক সমৃদ্ধ খামারের রূপ নিয়েছে। তিনি জানান, বর্তমানে তার খামারে চাষ হচ্ছে সাদা ও ছাই রঙের সুস্বাদু মাশরুম। বীজ বপনের মাত্র ২০ থেকে ৪৫ দিনেই মিলছে কাঙ্ক্ষিত ফলন। বাজারে প্রতি কেজি মাশরুম বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। উদ্যোক্তা শান্তিরানী ও তার স্বামী জানান, প্রয়োজনীয় পুঁজি আর সরকারি সহায়তা পেলে বাণিজ্যিকভাবে চাষাবাদ বাড়িয়ে প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করা সম্ভব। তবে দুর্গম পাহাড়ে বীজের দুষ্প্রাপ্যতা আর অর্থের অভাব বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি শান্তিরানী এখন গ্রামের অন্য নারীদেরও এই খামারে কাজের সুযোগ করে দিয়েছেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এদিকে কৃষি বিভাগ বলছে, সবজি হিসেবে মাশরুমের জনপ্রিয়তা বাড়ছে। রোয়াংছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা উবাচিং মার্মা জানিয়েছেন, শান্তিরানীর এই উদ্যোগ পাহাড়ে নারীদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। কৃষি বিভাগের পক্ষ থেকে এই দম্পতিকে সব ধরনের কারিগরি ও পরামর্শমূলক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি। আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে পাহাড়ের এই মাশরুম শিল্প হয়ে উঠতে পারে গ্রামীণ অর্থনীতির নতুন চালিকা শক্তি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।